উপস্থিতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, মৃত ইউনিয়নের সম্মানিত সভাপতি দুলাল ভাই, উপস্থিত স্থানীয় বনে ইউনিয়ন, কালুখালী উপজেলার যুব দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, উপস্থিত জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর বালিয়াকান্দি, পাংশা, কালুখালী উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমাদের এনডিএম এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আপনাদের সকলকে এনডিএম এর মাননীয় চেয়ারম্যান জননেতা ববি হাজীর পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আমি আপনাদের সন্তান, আপনারা জানেন এনডিএম দীর্ঘ আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী লড়াই সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে যুগ মাধ্যমে একসাথে আন্দোলন সংগ্রাম করে এসেছে। সেই ধারাবাহিকতায় আমিও এখান থেকে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী লড়াই সংগ্রাম করেছি। এখানকার তৎকালীন বিনা ভোটের এমপি জিলুল হাকিম আমার উপর নৃশংস হামলাও চালিয়েছিল। আজকে আপনাদের উদ্দেশ্যে একটা পরিষ্কার বার্তা, আমাদের জোটের নেতা, আপনাদের সকলের নেতা দেশনায়ক তারেক রহমান সাহেবের সুস্পষ্ট প্রতিশ্রুতি, যুগপৎ আন্দোলনে যারা সঙ্গী ছিল তাদেরকে নিয়ে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচনে যদি জনগণের ভোটে জয়লাভ করতে পারে সেই ক্ষেত্রে জাতীয় সরকার একসাথে গঠন করতে চান। আমরা আশাবাদী, আমরা বিএনপি সহ বিএনপি, এনডিএ এবং আমাদের সমমনা দলগুলোর নেতাকর্মীদের যে দীর্ঘ ত্যাগ তিতিক্ষা লড়াই সংগ্রামের ইতিহাস, গণতন্ত্র প্রতিষ্ঠায় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের যে অবদান, আমাদের যে সংগ্রাম, সেটাকে মূল্যায়ন করে ইনশাআল্লাহ জনগণ এই জাতীয়তাবাদী শক্তিকে বিপুল ভোটে নির্বাচিত করে আগামীতে সরকার গঠনের সুযোগ দেবে। সেই ধারাবাহিকতায় আপনারা জানেন জাতীয়তাবাদী শক্তির পক্ষে আমরা যারা রয়েছি তারা জনগণের আরো কাছাকাছি যাওয়ার জন্য দেশনায়ক তারেক রহমান ঘোষিত যে 31 দফা, তার ভিত্তিতে আগামীর বাংলাদেশের রূপরেখা কি হবে সেটা জনগণের মাঝে তুলে ধরার জন্য আমরা জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছি। আমাদের লক্ষ্য একটাই, দীর্ঘ 16 বছর হাসিনা যে ফ্যাসিবাদ বাংলাদেশে কায়েম করেছিল, যে স্বৈরতন্ত্র বাংলাদেশে কায়েম করেছিল, সেটা যেন আর কোনোদিন বাংলাদেশের পবিত্র জমিনে আর ফিরে না আসে। জাতীয় ঐক্যবাদ কমিশনের প্রত্যেকটা বৈঠকে আমি অংশগ্রহণ করেছি, আমাকে আপনারা বিভিন্ন সময় দেখে রাখবেন। আপনাদের নেতা বিএনপি স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ এবং আমি এনডিএমের মহাসচিব হিসেবে একসাথে আমরা ওনার পিছনে আমি বসতাম, একই সাথে আমরা জাতীয়তাবাদী শক্তির পক্ষে লড়াই করেছি। ঐক্যমত কমিশনে আমরা বোঝানোর চেষ্টা করেছি ঠিক কোন বিষয় সংস্কার আনলে রাষ্ট্র একটি টেকসই গণতান্ত্রিক মানবিক মূল্যবোধ সম্পূর্ণ রাষ্ট্র হতে পারে। আপনারা জানেন আমাদের দলের মাননীয় চেয়ারম্যান, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা জননেতা ববি হাজীকে ইতিমধ্যে বিএনপির হাইকমান্ড থেকে সর্বোচ্চ পর্যায় থেকে ঢাকা 13 আসনে ধানের শীষে প্রতীকে নির্বাচন করার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সাথে আপনাদের দোয়া এবং সমর্থন থাকলে ইনশাআল্লাহ বিএনপি জোটের সমর্থন নিয়ে আমি মমিনুল আহমেদ, আপনাদের সন্তান, এই বালিয়াকান্দি, পাংশা, কালুখালী নিয়ে গঠিত রাজবাড়ী 2 আসনে আমিও ধানের শীষের কান্ডারি হতে চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমাদের স্বার্থ হবে দল যাকে মনোনয়ন দিবে, দল যাকে সমর্থন থাকবে, ধানের শীষ যার হাতে থাকবে ইনশাআল্লাহ তার পক্ষে আমরা